আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ৩৫ থেকে ৩৬ ইঞ্চি বডির জন্য একটি কামিজ কিভাবে কাটিং করতে হয় এবং সেলাই করতে হয় এ টু জেড। কামিজ কাটিং করার জন্য আরমোলের মাপটা কিভাবে বের করবেন এবং কামিজের সাইড ফেলার মাপটা কত ইঞ্চি নিচে দেবেন, কিভাবে দেবেন, এ টু জেড ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এর জন্য এখানে একটি 3 পিসের কাপড় নিয়েছি। এই কাপড়টা প্রথমে আমাদেরকে ওপেন করে এক পাটে বিছিয়ে নিতে হবে। এই নিয়মে এক পাটে কাপড়টা বিছিয়ে নেওয়ার পর সামনের পার্ট এবং পিছনের পার্ট নির্ণয় করে নিতে হবে। ইয়োক যেই দিকে আছে এই দিকে হচ্ছে আমাদের সামনের পার্ট এবং ইয়োক যেই দিকে নেই সেটা হচ্ছে আমাদের পিছনের পার্ট। তো এমনি সামনের পার্ট পিছনের পার্ট আলাদা আলাদা করে কাটিং করে নিতে হবে। তো প্রথমে আমাদেরকে পিছনের পার্টটা ভাঁজ দিয়ে নিতে হবে। তো পিছনের পার্টের সোজার দিকটা ভিতরের দিকে রেখে এভাবে ভাঁজ দিয়ে নেব এবং আটকানো সাইডটা আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে যেন ভাঁজটা সরে না যায়। তো এই নিয়মে সুন্দর করে আঙ্গুল দিয়ে ঘষে বসিয়ে নেবেন। এই পিছনের পার্টের উপরে আমাদের সামনের পার্টটা বিছিয়ে নিতে হবে। সামনের পার্টটা বিছানোর সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে গলায় যদি এমন ইয়োক বা ডিজাইন থাকে এই ডিজাইনের মাঝখানে আমাদের কাপড়ের ভাঁজ দিয়ে নিতে হবে। তো ডিজাইনটা এভাবে মাঝখানে রেখে কাপড়টা ভাঁজ দিয়ে নেব। পিছনের পার্টের আটকানো সাইডের সঙ্গে সামনের সাইডের আটকানো সাইডটা সমান করে বসিয়ে নিতে হবে। তো এই নিয়মে কাপড়টা ভাঁজ দিয়ে নিলে 2 ভাঁজ 4 পার্ট হবে। এই নিয়মে কাপড়টা আমাদের ভাঁজ দিয়ে নেওয়ার পর আমাদের নিচের ঘেরের দিকে একটা ডিজাইন আছে, এই ডিজাইনটা খেয়াল রাখতে হবে। ডিজাইনটা খেয়াল রেখে ডিজাইনটা ঠিক রেখে আমাদেরকে লম্বার মাপ বের করে নিতে হবে। প্রথমে আমাদেরকে ডিজাইন অনুযায়ী আমাদের একটা মার্জিন দিয়ে নিতে হবে। এরপর 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে। এবার এই সেলাই মার্জিনে ইনসিলেপটা এই নিয়মে ধরে বসিয়ে নিতে হবে। তো ইনসিলেপটা এইভাবে বসিয়ে সোজা করে বিছিয়ে নিতে হবে। বিছিয়ে নেওয়ার পর আপনি যত ইঞ্চি লম্বার জন্য এই কামিজটা তৈরি করবেন ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে। তো আজকে আমরা 43 ইঞ্চি লম্বা দেব, 43 ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব। তো আপনার প্রয়োজন অনুযায়ী দাগটা দিয়ে নেবেন। এরপর কাঁধের দিকে সেলাই মার্জিনের জন্য আধা ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে। এরপর কাঁধের সেলাই মার্জিনে ইনসিলেপটা এই নিয়মে বসিয়ে আমাদের আর্মহোলের মাপ বের করে নিতে হবে। আর্মহোলের মাপ বের করতে হবে বডির 6 ভাগের 1 ভাগ। আজকে আমাদের বডির মাপ 36 ইঞ্চি আর 36কে 6টা ভাগে ভাগ করলে হবে 6 ইঞ্চি। তো 36 ইঞ্চি বডির জন্য আমাদের আর্মহোলের মার্জিনটা নামাতে হবে 6 ইঞ্চি। তো এখানে 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। এরপর আবারও কাঁধের সেলাই মার্জিনে ইনসিলেপটা বসিয়ে আমাদের এইভাবে ইনসিলেপটা বিছিয়ে নিতে হবে। এরপর আমাদের বের করে নিতে হবে কামিজের সাইড ফাড়ার মাপ। কামিজের সাইড ফাড়ার মাপ বের করতে হবে যার জন্য পোশাকটা তৈরি করবেন তার রুচি মতো, কারণ অনেকেই সাইড ফাড়াটা একটু উপরে ব্যবহার করে, অনেকেই নিচে ব্যবহার করে। তো আজকে আমাদের সাইড ফাড়ার মাপ হচ্ছে 21 ইঞ্চি। তো 21 ইঞ্চিতে একটি দাগ দিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। কামিজের সাইড ফাড়ার মার্জিন এবং আর্মহোলের মার্জিন ইনসিলেপটা বসিয়ে ইনসিলেপটা মাঝখানে এভাবে ভেঙে নিতে হবে এবং মাঝখানে একটি দাগ দিয়ে নিতে হবে। এই দাগ হচ্ছে কোমরের মার্জিনের দাগ। এই নিয়মে একটা কামিজ কাটিং করার জন্য লম্বার দিকে মার্জিনগুলো দিয়ে নিতে হবে। এরপর আমাদের বহরের দিকের মার্জিনগুলো দিয়ে নিতে হবে। তো বহরের দিকের মার্জিন আমরা কাঁধের মার্জিন থেকে শুরু করব। তো কাঁধের মার্জিন দিতে হবে কাঁধের মাপের 2 ভাগের 1 ভাগ যোগ আধা ইঞ্চি বেশি। আজকে আমাদের কাঁধের মাপ 12 ইঞ্চি, 12 2 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি, এর সঙ্গে আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করলে 6.5 ইঞ্চি। আমাদের আর্মহোলের মার্জিনও 6.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। তো এই নিয়মে কাঁধের মার্জিনটা বের করে নেওয়ার পর আমাদের বের করে নিতে হবে বডির মাপ। বডির মাপ বের করতে হবে বডির 4 ভাগের 1 ভাগ। আজকে আমাদের বডির মাপ 36 ইঞ্চি। 36কে 4টা ভাগে ভাগ করলে হবে 9 ইঞ্চি। তো আটকানো সাইড থেকে 9 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। এরপর বের করে নিতে হবে কোমরের মাপ। কোমরের মাপ বের করতে হবে কোমরের মাপের 4 ভাগের 1 ভাগ। আজকে আমাদের কোমরের মাপ 32 ইঞ্চি। 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। এরপর বের করতে হবে হিপের মাপ। হিপের মাপ বের করতে হবে হিপের মাপের 4 ভাগের 1 ভাগ। তো আজকে আমাদের হিপের মাপ 36 ইঞ্চি আর 36কে 4টা ভাগে ভাগ করলে হবে 9 ইঞ্চি। তো 9 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। এরপর বের করে নিতে হবে কামিজের ঘেরের মাপ। আর কামিজের ঘেরের মাপ বের করতে হবে কামিজের ঘেরের 2 ভাগের 1 ভাগ। আজকে আমাদের কামিজের ঘের 25 ইঞ্চি। 25-এর 2 ভাগের 1 ভাগ 12.5 ইঞ্চি। এই নিয়মে বডি কোমরের মাপ অনুযায়ী দাগটা দিয়ে নেওয়ার পর আমাদের স্কেল বসিয়ে এই নিয়মে সুন্দর করে মার্জিনটা টেনে নিতে হবে। তো আমি যে নিয়মে স্কেলটা বসিয়ে মার্জিন দিয়ে নিচ্ছি আপনারা ঠিক একই নিয়মে স্কেলটা বসিয়ে মার্জিন দিয়ে নেবেন। এরপর সাইডে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে। তো প্রত্যেকটা মার্জিনে এভাবে বসিয়ে বসিয়ে 1 ইঞ্চি করে দূরে একটি করে দাগ দিয়ে নেবেন এবং পূর্বে যে নিয়মে স্কেলটা বসিয়ে মার্জিনটা দিয়ে নিয়েছেন ঠিক একই নিয়মে স্কেল বসিয়ে আবারও মার্জিন দিয়ে নিতে হবে।
তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো অবশ্যই পেজটা ফলো করে সাথেই থাকবেন। এরপর আমাদের আর্মহোলের শেপ দিয়ে নিতে হবে। তো আর্মহোলের শেপ দেওয়ার জন্য এই কোনাকুনিতে স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে এবং এই কোনা থেকে 1 ইঞ্চি 2 সুতা উপরে একটি দাগ দিয়ে নিতে হবে এবং কাঁধের মার্জিন থেকে বডির মার্জিন এখানে কত ইঞ্চি আছে দেখে নিয়ে উপরের দিকে তত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নিতে হবে। এই দাগ থেকে 1 ইঞ্চি 2 সুতাতে মিলিয়ে দিতে হবে এবং আবারও বডির দিকে এভাবে সুন্দর করে মিলিয়ে দিতে হবে, তাহলে খুব সহজেই আর্মহোলের শেপটা হয়ে যাবে। এরপর আমাদের বের করে নিতে হবে গলার ছড়ানোর মাপ। গলার ছড়ানোর মাপ বের করতে হবে। গলার ছড়ানোর মাপের 2 ভাগের 1 ভাগ। আজকে আমাদের গলার ছড়ানো 7 ইঞ্চি, সাথে 2 ভাগের 1 ভাগ 3.5 ইঞ্চি। গলার ছড়ানো থেকে কাঁধের দিকে আধা ইঞ্চি শেপ করে দিতে হবে। তো এই নিয়মে একটা কামিজ কাটিং করার জন্য আমাদের প্রথমে মার্জিনগুলো দিয়ে নিতে হবে, এরপর মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে। তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য অবশ্যই ডাউনলোড করে রাখতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনি আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন, যাতে যে কোনো ফ্রি সময় ভিডিওটা বের করে দেখতে পারেন। টুকরা কাপড়টা এক সাইড করে রেখে দেওয়ার পর আমাদের হিপের মার্জিনে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে, কোমরের মার্জিনে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে এবং বডির সেলাই মার্জিনে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নিতে হবে। এরপর আমাদের পিছনের পার্টটা সরে রাখতে হবে এবং সামনের পার্টে আমাদের তাল পার্ট কাটিং করে নিতে হবে। কাঁধের দিক থেকে এভাবে আস্তে আস্তে করে আমাদের ভিতরের দিকে আধা ইঞ্চি পরিমাণ ভিতরে ঢুকতে হবে, এরপর আস্তে আস্তে আবারও বের হয়ে যেতে হবে। আশা করি তাল পার্ট কীভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো সামনের পার্ট পিছনের পার্ট ভাঁজ করে আমাদের এক সাইড করে রেখে দিতে হবে। এবার কাটিং করে নিতে হবে হাতা। হাতা কাটিং করার জন্য এই যে এখানে আমরা হাতার কাপড়টা নিয়েছি, প্রথমে কাপড়টা বহরের দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। তো বহরের দিকে মাঝ বরাবর একটি ভাঁজ দিয়ে নেওয়ার পর হাতার যে ফুলের ডিজাইনটা আছে এই ডিজাইনের মাঝখানে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। তো এই নিয়মে কাপড়টা ভাঁজ দিয়ে নিলে 2 ভাঁজ 4 পার্ট হবে। তো হাতা কাটিং করার জন্য কাপড়টা 2 ভাঁজ 4 পার্ট করে নিতে হবে। এরপর মুহুরির দিকে পায়ের অনুযায়ী প্রথমে একটি দাগ দিয়ে নিতে হবে। তো এইভাবে স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেবেন, এরপর 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে। মুহুরির সেলাই মার্জিনে ইঞ্চিরেপটা বসিয়ে আমাদের হাতার লম্বার মাপ বের করে নিতে হবে। আজকে আমাদের হাতার লম্বার মাপ 17 ইঞ্চি। 17 ইঞ্চিতে একটি দাগ দেবো, দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব। এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব। এরপর আর্মহোলের দিকে সেলাই মার্জিনে ইঞ্চিরেপটা বসিয়ে আমাদের আর্মহোলের শেপের মার্জিন দিয়ে নিতে হবে। তো 36 ইঞ্চি বডির জন্য আমাদের আর্মহোলের শেপের মার্জিন দিতে হবে 3 ইঞ্চিতে এবং 3 ইঞ্চিতে স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর বের করে নিতে হবে আর্মহোলের ঘেরের মাপ। আর্মহোলের ঘেরের মাপ বের করতে হবে বডিতে যত ইঞ্চি আর্মহোল ঘের কাটিং করেছি এর থেকে আধা ইঞ্চি বেশি। এরপর বের করে নিতে হবে মুহুরির মাপ। মুহুরির মাপ বের করতে হবে মুহুরির 2 ভাগের 1 ভাগ। আজকে আমাদের 11 ইঞ্চি মুহুরির মাপ, 11কে 2টা ভাগে ভাগ করলে হবে 5.5 ইঞ্চি। আটকানো সাইড থেকে 5.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে। আর্মহোলের মার্জিন এবং মুহুরির মার্জিন স্কেলটা এই নিয়মে বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটা করে দাগ দিয়ে নিতে হবে এবং দাগ বরাবর স্কেল বসিয়ে আবারও একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর আটকানো সাইড থেকে 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং স্কেলটা কোনাকুনিতে এইভাবে বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর এই মার্জিনকে লক্ষ্য করে আর্মহোলের শেপ দিয়ে নিতে হবে। এই নিয়মে আমাদেরকে হাতার মার্জিন দিয়ে হাতাটা কাটিং করে নিতে হবে। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথেই থাকুন। আশা করি আপনাদের দর্জি কাজে আমরা কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। হাতার মাঝখানে কেসি দিয়ে একটু কেটে দিতে হবে। তো এই নিয়মে 3/4 হাতাটা কাটিং করে এক সাইড করে রেখে দেবো। এরপর গলা কাটিং করে নিতে হবে। 9 9.5 ইঞ্চি একটি টিসি বক্র মাঝখানে ভাঁজ দিয়ে নিয়ে গলার ছড়ানোর 2 ভাগের 1 ভাগে একটি মার্জিন দিয়ে নিতে হবে। গলার ছড়ানোতে ইনসেরেপটা এই নিয়মে বসে গলার ডিপ বের করে নিতে হবে। গলার ডিপ দেবো 7 ইঞ্চি। গলার ডিপ এবং গলার ছড়ানো একটি স্কোয়ার ঘর তৈরি করে নেওয়ার পর আমাদেরকে যেই গলার ডিজাইন আমরা কাটিং করব এই গলার ডিজাইনের মার্জিন করে কাটিং করে নিতে হবে। তো আমরা পান গলা কাটিং করব, তো পান গলার মার্জিন করে নিয়েছি এবং 1 ইঞ্চি চওড়া করে গলার পট্টিটা আমাদের কাটিং করে নিতে হবে। আশা করি গলা কিভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এবার আমাদের পিছনের গলা কাটিং করে নিতে হবে। তো সামনের গলার ছড়ানো এবং পিছনের গলার ছড়ানো একই সমান থাকবে, আর গলার ডিপ হবে পিছনের গলারটা একটু কম। তো 4.5 ইঞ্চি আমরা পিছনের গলার ডিপ দেবো এবং 4.5 ইঞ্চি অনুযায়ী গোল করে রাউন্ড শেপ করে দেব। এরপর 1 ইঞ্চি চওড়া করে গলার পট্টিটা কাটিং করে নেব। এই নিয়মে আপনার কামিজের গলাটা কাটিং করে নেওয়ার পর মিলিয়ে দেখতে হবে যে ছড়ানোটা ঠিক আছে কিনা।
একটা কামিজ কিভাবে সেলাই করতে হয় এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে। কামিজ সেলাই করার জন্য প্রথমে আমাদের এই টিসি বক্রমের গলাগুলো টুকরা কাপড়ে বসিয়ে নিতে হবে। তো টিসি বক্রমের গলাটা এই নিয়মে একটা টুকরা কাপড়ে বসিয়ে নেবেন এবং গলার ডাইন সাইড এবং বাম সাইড গলার শেপটা একই সমান আছে কিনা তা খেয়াল রাখতে হবে। এরপর টিসি বক্রমের গলার ভিতরের দিকে 1 সুতা পরিমাণ টিসি বক্রমের কাপড়টা ধরে একটি সেলাই দিয়ে গলার পট্টিটা আমাদের টুকরা কাপড়ের সঙ্গে আটক করে নিতে হবে। এরপর বাইরের দিকে যে বাড়তি কাপড়টা আছে এই বাড়তি কাপড়টা টিসি বক্রমের দিকে ভেঙে 1 ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিয়ে যেতে হবে এবং নিচের কাপড়টা জড়ো বা ঘোজ হচ্ছে কিনা তা খেয়াল রাখতে হবে। তো এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর সেলাইয়ের কাজ ঘেঁষে ঘেঁষে বাড়তি কাপড়টা আমাদের কাটিং করে নিতে হবে। এরপর গলার ভিতরের দিকে 2 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি কাপড়টাও আমাদের সমান করে কাটিং করে নিতে হবে। তো আমাদের সামনের গলাটা সেলাই রেডি হয়ে গেছে। এরপর আরেকটা টুকরা কাপড়ে আমাদের পিছনের গলাটা বসিয়ে নিতে হবে। একই নিয়ম গলার ছড়ানোটা ঠিক রেখে গলার ভিতরের দিকে 1 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে। এরপর বাইরের বাড়তি কাপড়টা টিসি বক্রমের দিকে দিয়ে 1 ফিট সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকুন। সেলাইয়ের কাজ ঘেঁষে ঘেঁষে বাড়তি কাপড়টা কাটিং করে উপরের কাপড়টাও সমান করে কাটিং করে নিতে হবে। গলার ভিতরে 2 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি কাপড়টা সমান করে কাটিং করে নিতে হবে। তো এই নিয়মে সামনের গলা এবং পিছনের গলা কাটিং করে নেওয়ার পর গলার পার্টগুলো এক সাইড করে রেখে প্রথমে সামনের পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে এভাবে বসিয়ে নিতে হবে। এরপর সামনের গলাটা নিতে হবে। সামনের পার্টের উপরে সামনের গলাটা এই নিয়মে বসিয়ে নেওয়ার পর 2 সাইডে কাঁধের কাপড় একই সমান রেখে টিসি বক্রম থেকে 1 সুতা নিচ দিয়ে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে। গলার মাঝের সেন্টারটা ঠিক রাখতে হবে এবং 2 সাইডে কাঁধের কাপড় ঠিক রাখতে হবে। এরপর গলার ভিতরে 2 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি কাপড়টা আমাদের কাটিং করে নিতে হবে। এই নিয়মে গলার কাপড়টা কাটিং করে নেওয়ার পর কোনাতে কেসি দিয়ে একটু কেটে দিতে হবে এবং রাউন্ড জায়গাগুলোতে কেসি দিয়ে একটু করে কেটে দিতে হবে। এই নিয়মে কেটে দেওয়ার পর টিসি বক্রমটা বাইরের দিকে বের করে দিতে হবে এবং টিসি বক্রমের লবে লবে একটি টপ সিন দিয়ে নিতে হবে। তো এই টপ সিনটা দেওয়ার সময় সেলাইয়ের যে কাপড়টা আছে এটা টিসি বক্রমের দিকে রাখতে হবে। এরপর টিসি বক্রমটা উল্টা দিকে এনে আঙুল দিয়ে ঘষে ঘষে আমাদের বসিয়ে নিতে হবে। এই নিয়মে গলার কাপড়টা আঙুল দিয়ে ঘষে বসিয়ে নেওয়ার পর গলার পাটটা এক সাইড করে রেখে দেব। এরপর পিছনের পার্টটা আমাদের নিতে হবে। পিছনের পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে পিছনের পার্টের গলাটা আমাদেরকে মাঝখানের সেন্টারে এইভাবে বসিয়ে নিতে হবে এবং 2 সাইডে কাঁধের কাপড় এক সমান রেখে টিসি বক্রম থেকে 1 সুতা নিচ দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো এই নিয়মে গলার চারপাশে একটি সেলাই দিয়ে নেওয়ার পর 2 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে আমাদের বাড়তি কাপড়টা কাটিং করে নিতে হবে। এরপর টিসি বক্রমটা বাইরের দিকে বের করে টিসি বক্রমের উপরে একটি সেলাই দিয়ে নিতে হবে। একই নিয়মে গলার পাটটা আমাদেরকে আঙুল দিয়ে ঘষে ঘষে উল্টা দিকে ভালোভাবে বসিয়ে নিতে হবে। তো এই নিয়মে সামনের গলা এবং পিছনের গলা সেলাই করে নেওয়ার পর আমাদের কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে। তো পিছনের পাটের সোজা দিকটা উপরের দিকে রেখে গলার পট্টিটা বাইরের দিকে বের করে বসিয়ে নিতে হবে আর সামনের পাটের সোজার দিকটা নিচের দিকে রেখে এভাবে বসিয়ে নিতে হবে এবং পিছনের পাটের যে গলার পট্টিটা আছে এই পিছনের পাটের গলার পট্টিটা আমাদের সামনের পাটের উপরে তুলে দিতে হবে। তো এই নিয়মে সামনের পাটের উপরে ভালোভাবে তুলে দেব টাইট করে। এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নেব। তো শুরুতে শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে এবং অপর সাইডটা একই নিয়মে আমাদেরকে গলার পট্টিটা ধরে নিতে হবে এবং এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো আশা করি এই নিয়মে কাঁধের জয়েন্ট দিয়ে নিলে একেবারে প্রফেশনাল নিয়মে কাঁধের জয়েন্টটা হয়ে যাবে। এরপর গলার পট্টিটা এভাবে উল্টিয়ে নিতে হবে, তাহলে গলাতে আর কোথাও কাঁচা বের হবে না। তো এই নিয়মে গলার পট্টিটা উল্টিয়ে নেওয়ার পর এই কাঁধে ধরে আমাদের কাপড়টা মাঝখানে ভাঁজ দিয়ে নিতে হবে। তো উল্টা দিকে ভাঁজটা দিয়ে নেব এই নিয়মে ধরে। তো কাপড়টা ভাঁজ দেওয়ার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে সামনের পার্ট এবং পিছনের পার্ট এক সমান আছে কিনা। এরপর বডি কোমরের মাপ দিয়ে নিতে হবে। তো আজকে আমাদের বডির মাপ 36 ইঞ্চি। 36কে 2টা ভাগে ভাগ করতে হবে। 36কে 2টা ভাগে ভাগ করলে হবে 18 ইঞ্চি। তো একটি সাইডে একটি দাগ দিয়ে নেব এবং অপর সাইডে 18 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। সাইডের দাগগুলো দেওয়ার সময় 2 সাইডের সেলাইয়ের কাপড় যেন একই সমান থাকে তা খেয়াল রাখতে হবে। কোমরের মাপ 32 ইঞ্চি। 32কে 2টা ভাগে ভাগ করলে হবে 16 ইঞ্চি। তো 16 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে। এরপর হিপের মাপ 36 ইঞ্চি। 36-এর 2 ভাগের 1 ভাগ 18 ইঞ্চি। তো 18 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে।
কিন্তু খেয়াল রাখতে হবে দুই সাইডে যেন একই সমপরিমাণ সেলাইয়ের কাপড় হয়, একদিকে কম একদিকে বেশি করা যাবে না। এরপর সাইডের সেলাইটা দিয়ে নিতে হবে মাপ অনুযায়ী। সব সময় কামিজের সাইডগুলো মাপ দিয়ে সেলাই করবেন, তাহলে আপনার সেলাইগুলো যদি একটু আঁকাবাঁকা হয় কিন্তু ফিটিংটা সুন্দর হবে, যাতে কাস্টমার অনেক প্রশংসা করবে ইনশাআল্লাহ। অবশ্যই সাইডে দুটি করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন। আমি একটা সেলাই দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এই নিয়মে সাইডের সেলাইগুলো দেওয়ার পর এবার সাইড হেম করে নিতে হবে। সাইড হেম করার জন্য আমাদের উল্টো দিকে কাপড়টা এভাবে ভেঙে নিতে হবে। তো প্রথমে 2 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে ভাঁজ দিয়ে নেবেন, এরপর আরেকটা 3 সুতা পরিমাণ ভাঁজ দিয়ে সেলাই শুরু করবেন। তো এই সাইডের সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়টা হালকা টান রাখবেন আর উপরের কাপড়টা লুজ রেখে সুন্দর করে ভাঁজ দিয়ে বসিয়ে নেবেন। এই নিয়মে একেবারে সাইড ফাড়া থেকে আধা ইঞ্চি উপরে এসে সুইটা গাড়িয়ে কাপড়টা ঘুরিয়ে নিয়ে অপর সাইডে ঠিক একই নিয়মে সেলাই দিয়ে নিতে হবে। তো নিচের কাপড়টা টান রাখতে হবে আর উপরের কাপড়টা আলতো হাতে বসিয়ে দিলেই খুব সুন্দর মতো সেলাইটা দিয়ে নিতে পারবেন। এরপর লবে লবে একটি টপ সিন দিয়ে নিতে হবে। এই টপ সিনটা দেওয়ার সময় পিছনের দিকে কাপড়টা টান রাখা যাবে না। দাঁতি যে নিয়মে কাপড়টা টান দেবে আপনাকে কাপড়টা সেই নিয়মে ছেড়ে দিতে হবে, তাহলে আর বাঁকা হবে না সাইড। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তো একটা সাইড সেলাই করে আপনাদের মাঝে শেয়ার করলাম, ঠিক অপর সাইডটা একই নিয়মে আমাদের সেলাই করে নিতে হবে। এবার আমাদের নিচের ঘেরটা সেলাই করে নিতে হবে। তো কামিজের সাইড যে নিয়মে আপনি সেলাই করেন ঠিক নিচের ঘেরটা একই নিয়মে সেলাই করে নিতে হবে। তো আমার এই ভিডিওগুলোতে আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে যে বিষয়টা বুঝতে পারবেন না সে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যা কমেন্টের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সামনের পার্টটা যে নিয়মে ভেঙে নিয়েছি পিছনের পার্টটা একই নিয়মে ভেঙে নিতে হবে, চিকন মোটা করা যাবে না। তো সেলাইগুলো করার সময় সবসময় সোজা করার চেষ্টা করবেন, তাহলে কামিজের ফিনিশিংটা দেখতে সুন্দর লাগবে। এই নিয়মে সেলাই করে নেওয়ার পর আমাদের লবে লবে একটি টপ সিন দিয়ে নিতে হবে। তো একটা বিষয় খেয়াল রাখবেন, যে কোনো বিষয় শেখার আগে আপনি যদি সঠিক সূত্রটা জানতে পারেন তাহলে খুব সহজেই আপনারা সে বিষয়টা ভালোভাবেই শিখতে পারবেন। তো সঠিক সূত্র দর্জি কাজের জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এই নিয়মে কামিজের নিচের ঘেরটা সেলাই করার পর কামিজটা উল্টিয়ে নিতে হবে, এরপর হাতা সেলাই করে নিতে হবে। তো কামিজের সাইড যে নিয়মে সেলাই করেছি হাতার মুহুরিটা আমাদের একই নিয়মে সেলাই করে নিতে হবে। এই নিয়মে সাইডটা সেলাই করার পর আমাদের অপর হাতার মুহুরিটা একই নিয়মে সেলাই করে নিতে হবে। তো প্রথমে 2 সুতা পরিমাণ ভেঙে নেব, এরপর 3 সুতা পরিমাণ ভেঙে একটি সেলাই দিয়ে নেব, এরপর লবে লবে একটি টপ সিন দিয়ে নেব। এই নিয়মে মুহুরি দুইটা সেলাই করে নেওয়ার পর মুহুরিটা আমাদের মাঝখানে ভেঙে নিতে হবে এবং মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে। তো এই নিয়মে একটা মুহুরির মাপ ধরে সেলাই দেওয়ার পর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে, এরপর এক মুহুরির মাপ অনুযায়ী আরেকটা মুহুরি সেলাই করে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে সেলাই দুটো দিয়ে নেওয়ার পর হাতা দুটো আমাদের উল্টিয়ে নিতে হবে। তো আপনি যদি আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো এই কামিজের কাটিং এবং সেলাই ফুল ভিডিও একসঙ্গেই দেখতে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করুন। এই নিয়মে হাতা দুটা উল্টিয়ে নেওয়ার পর বডির আর্মহোলের সঙ্গে হাতাটা আমাদের সেটিং করে নিতে হবে। তো বডির তালপাট এবং হাতার তালপাট দুটাই সামনের দিকে থাকবে। বডির কাঁধের জয়েন্ট থেকে হাতার সেলাই শুরু করতে হবে। তো বডির কাঁধের জয়েন্টে হাতার যে মাঝের সেন্টারটা আছে এখানে বসিয়ে নিতে হবে এবং কাঁধের জয়েন্ট থেকে 3 থেকে 3.5 ইঞ্চি পর্যন্ত হাতার কাপড়টা লুজ রাখতে হবে আর বডির কাপড়টা টান রাখতে হবে এবং নিচের দিকে এসে হাতা এবং বডির কাপড় দুটাই টান রাখতে হবে। অপর সাইডে ঠিক একই নিয়মে সেলাই দিয়ে নিতে হবে। তো একটা হাতা যে নিয়মে আমি সেলাই করেছি অপর হাতাটা একই নিয়মে সেলাই করে নিতে হবে। এরপর গলাটা হাতের কাজ করে নিতে হবে। তো একটা কামিজ কীভাবে সেলাই করতে হয় তা আমি A to Z আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং কাটিং ভিডিও দেখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করবেন। আর যদি পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য পেজটা ফলো করে সাথেই থাকবেন। ধন্যবাদ।